পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। ঈশ্বর আমাদের কষ্ট দিয়ে আনন্দ পান না। জীবনের কঠিন সময়গুলো সবসময় শাস্তি নয়, বরং সেগুলোর মধ্যেও ঈশ্বরের একটি উদ্দেশ্য থাকে, যা শেষ পর্যন্ত আমাদের মঙ্গলের জন্যই কাজ করে। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ জুলাই মাসের 20 তারিখ, সাধারণকালের 16তম সপ্তাহ, সোমবার। আর আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধুমতি রচিত মঙ্গল সমাচার থেকে 12 অধ্যায় 38 থেকে 42 পদ। এসে আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। একদিন শাস্ত্রী ও ফরিসীদের কয়েকজন যিশুকে বললেন, গুরু, আমরা আপনার কাছ থেকে কোনো অলৌকিক নির্দেশন দেখতে চাই। উত্তরে তিনি বললেন, এমন অসৎ ভ্রষ্ট প্রজন্মের মানুষ যারা, তারাই কিনা অলৌকিক নির্দেশন দেখতে চায়, কিন্তু প্রবক্তা জোনার সেই নির্দেশন ছাড়া তাদের তো আর কোনো অলৌকিক নির্দেশনই দেখানো হবে না। কারণ জোনা যেমন 3 দিন 3 রাত ধরে সেই অতিকায় মাছের পেটের ভেতরে ছিলেন, তেমনি মানবপুত্র 3 দিন 3 রাত ধরেই মাটির ভেতরে থাকবে। মহাবিচারের সময় যখন এ প্রজন্মের লোকদের উঠে দাঁড়াতে হবে, তখন দক্ষিণ দেশের সেই রানীও উঠে তাদের দোষী সাব্যস্ত করবেন। কারণ সলোমনের মুখ থেকে পরম জ্ঞানের কথা শুনবার জন্য তিনি পৃথিবীর সুদূর প্রান্ত থেকে এসেছিলেন, অথচ এখানে তো সলোমনের চেয়ে মহত্তর কেউ আছেই। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। জোনার চিহ্ন। এমন অসৎ ভ্রষ্ট প্রজন্মের মানুষ যারা, তারাই কিনা অলৌকিক নির্দেশন দেখতে চায়, কিন্তু প্রবক্তা জোনার সেই নির্দেশন ছাড়া তাদের তো আর কোনো অলৌকিক নির্দেশনই দেখানো হবে না। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, ফরিসীরা যিশুর কাছে তার ঐশ্বরিক পরিচয়ের প্রমাণ হিসাবে একটি অলৌকিক চিহ্ন দাবি করেছিল, কিন্তু যিশু তাদের কোনো নতুন চিহ্ন না দিয়ে প্রবক্তা জোনার চিহ্নের কথা স্মরণ করিয়ে দেয়। জোনার জীবনে এমন কয়েকটি শিক্ষা রয়েছে যা আজও আমাদের জন্য ঈশ্বরের এক জীবন্ত চিহ্ন। আমরা ঈশ্বরের পরিকল্পনা থেকে পালিয়ে যেতে পারি না। যেমন ঈশ্বর জোনাকে নিনেবে নগরে পাঠানোর জন্য বেছে নিয়েছিলেন, তেমনি আমাদেরও প্রত্যেককে তিনি একটি বিশেষ দায়িত্ব ও আহ্বান দিয়েছেন। আমরা যদি ঈশ্বরের সঙ্গে সহযোগিতা করি, তবে তিনি আমাদের জীবনে আশ্চর্য কাজ করবেন, কিন্তু আমরা যদি তার ইচ্ছার বিরোধিতা করি, তবে আশীর্বাদের পরিবর্তে সমস্যার সৃষ্টি হবে। প্রথমবার জোনা ঈশ্বরের আহ্বান প্রত্যাখ্যান করেছিলেন। তিনি ঈশ্বরের কাছ থেকে পালিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু ঈশ্বর তার অলৌকিক হস্তক্ষেপের মাধ্যমে জোনাকে আবার তার পথে ফিরে আনলেন। আমরা অনেক সময় আমাদের নিজেদের দায়িত্ব ও আহ্বান থেকে পালিয়ে যাই। আমরা নিজেদের অযোগ্য বা অক্ষম বলে মনে করি, কিন্তু মনে রাখবেন, আমাদের জন্য যদি ঈশ্বরের বিশেষ পরিকল্পনা থাকে, তাহলে আমরা তার কাছ থেকে পালিয়ে যেতে পারবো না। যখন আমরা ঈশ্বরের ওপর নির্ভর করি, তখন তিনি তার অনুগ্রহে আমাদের যোগ্য ও সক্ষম করে তোলেন। তাই ঈশ্বরের কাছ থেকে পালিয়ে না গিয়ে তার কাছেই সাহায্য চাইতে দৌড়ে যাই। জোনা ভেবেছিলেন ঈশ্বরের কাছ থেকে পালিয়ে তিনি রক্ষা পাবেন, কিন্তু মনে রাখতে হবে, আমরা যখন ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে চলি, তখন প্রকৃত সাফল্য কখনো লাভ করতে পারি না। ঈশ্বর আমাদের শাসন করেন, কিন্তু কখনো ধ্বংস করেন না। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, সমুদ্রের ঝড় থামানোর জন্য জোনাকে সমুদ্রে নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু তিনি ডুবে যাননি।
বরং ঈশ্বরের পরিকল্পনায় একটি বিশাল মাছ তাকে গিলে ফেলেছিল। ঈশ্বর আমাদের কষ্ট দিয়ে আনন্দ পান না। জীবনের কঠিন সময়গুলো সবসময় শাস্তি নয়, বরং সেগুলোর মধ্যেও ঈশ্বরের একটি উদ্দেশ্য থাকে, যা শেষ পর্যন্ত আমাদের মঙ্গলের জন্যই কাজ করে। ঈশ্বর আমাদের অনুতাপ করার, নিজের ভুল বুঝতে পারার এবং তার কাছে ফিরে আসার সুযোগ বারবার দিয়ে থাকেন। প্রার্থনা আমাদের মুক্তির পথ। 3 দিন ও 3 রাত মাছের পেটের ভেতরে থেকে জোনা হয়তো ভেবেছিলেন এটাই তার জীবনের শেষ, কিন্তু সেই অন্ধকারের মধ্যেও তিনি ঈশ্বরের কাছে আন্তরিক প্রার্থনা করেছিলেন, আর ঈশ্বর তাকে উদ্ধার করেছিলেন। আমাদের জীবনেও এমন সময় আসে যখন সবকিছু অসম্ভব বলে মনে হয় এবং পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবু আমরা যেন কখনো ঈশ্বরের প্রতি বিশ্বাস না হারাই, কারণ ঈশ্বরের কাছে কোনো কিছুই অসম্ভব নয়। কিছুটা আমার পরম প্রিয়জনেরা, আসুন জোনার মতো আমরাও প্রার্থনায় আমাদের হৃদয় ঈশ্বরের দিকে তুলে ধরি। তিনি আমাদের রক্ষা করবেন, পথ দেখাবেন এবং নতুন জীবনের আশীর্বাদ দান করবেন। জোনার চিহ্ন শেষ পর্যন্ত যিশুরই চিহ্ন। যেমন জোনা 3 দিন 3 রাত মাছের পেটে ছিলেন, তেমনি যিশু 3 দিন 3 রাত সমাধিতে থেকে পুনরুত্থিত হয়েছেন। তাই এই চিহ্ন আমাদের অনুতাপ, বিশ্বাস ও পুনরুত্থানের আশার দিকে আহ্বান জানায়। আজকের পবিত্র মঙ্গল সমাচার আমাদের প্রত্যেককে আহ্বান জানায়, আমাদের জীবনে ঈশ্বর যে নানাভাবে কাজ করছেন সেই চিহ্নগুলো যেন আমরা চিনতে পারি, বিশ্বাসের সঙ্গে সাড়া দিই এবং আন্তরিক অনুতাপের মাধ্যমে তার পথে চলি। আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।